নিরামিষের দিনে এই পটলের রেসিপিটা খুব ভালো লাগবে। পটল পেকে গেলেও দু একটা দিতে পারেন, তাতে অসুবিধা নেই। বিচিগুলোকে বার করে পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটু পেস্ট বানিয়ে নিতে হবে। অল্প জল দেবেন, দু চামচ পেস্ট বানানোর সময়। এখানে ড্রাই করে কিছু মশলা রাখবে, তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি মির্চের গুঁড়োটা, সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, সবগুলো একটা পেস্ট বানিয়ে রেখেছি। সঙ্গে অল্প চিনি, নুন আর কিছু কাজু বাদাম 5-6টার মতন ড্রাই করে শুকনো খোলায় ভেজে সেগুলোকে সবগুলোকে লাগবে। এবার টমেটো, দুটো টমেটো নিয়েছি, বড় বড় দুটো টমেটোর সঙ্গে কাজু বাদামটাকে ভালোভাবে বেটে নিতে হবে। একটু গরম জল দিয়ে বাটবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এরপরে যেটা ছোলার ডালকে 5 ঘন্টা ভিজিয়ে সেটাকে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা একটু হিং দিয়ে ভালো করে পিষে কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প লবণ দিয়ে চপের আকারে বড়া করে নিলাম। এবার সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে যে পটলের পেস্টটা দিয়ে দিলাম আর সব ড্রাই মশলাগুলো দিয়ে দিলাম। কাজু বাদামটা টমেটোর সঙ্গে বেটে রেখেছি। এবার পটলগুলো দিয়ে যেতে কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আর কোনো ঝাল গুঁড়ো ব্যবহার করিনি। এরপরে সব দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে অল্প গরম জল দিয়ে চিনি আর লবণটা স্বাদ মতন দেবেন, একটু মিষ্টি হলে ভালো লাগবে। এরপরে একটু ঘি দিয়ে আমি দিয়ে দিলাম সব বড়াগুলো, একটু গরম মশলা দিয়ে দিলাম সবার লাস্টে। আর যদি এখানে মনে করেন ঝালটা আর একটু বেশ ভালো লাগবে, মিষ্টি একটু যেমন থাকবে ঝালও থাকবে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে। গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খুব সুন্দর অসাধারণ একটা রেসিপিটা অবশ্যই করে খান। নিরামিষের দিনে খুব ভালো লাগবে। আমি এখানে ভাতের সাথে পরিবেশন করেছিলাম। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকবেন, নমস্কার।